আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে, আবারও একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা স্পেশাল। আজকের এই ভিডিওটার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম আমি নিজেও, কারণ আপনারা সবাই জানেন যে আমি প্লে বাটন পেয়েছি। আর এটা প্রত্যেকটা ইউটিউবারের জন্য হচ্ছে সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত। অনেক 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 কষ্ট করে এই ইউটিউব লাইনটাতে সফল হয়েছি আমার মনে হচ্ছে। অনেকের কাছে এটা অনেক কিছু মনে না হলেও এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়ার ইউটিউব থেকে। তো আজকের এই দিনটার জন্য ছোটোখাটো একটা আয়োজন করেছি। আমার সাথে ছিল জ্যাসিকা, যার নাম না বললেই নয়। তো আজকে বিরিয়ানিতে এই যে ক্যাশিউনাট পেস্টটা দিয়ে দিলাম, টক দই আর বেরেস্তা, আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এক সাইডে। তো আমার এই বিরিয়ানি রান্নাটা এর আগেও আমি দিয়েছি আমার চ্যানেলে, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো সবাই তোমরা জানো। আর আমার অনেক অনেক আনন্দ হচ্ছে এই জন্যই যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আসলে মেয়েরা চেষ্টা করলে সব কিছুই পারে। আর দিয়ে দিলাম এখানে আমি সস, টমেটো সস দিয়ে সুন্দর করে বেরেস্তাটা একটু ভেঙে নিব, নিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে এক সাইডে রেখে দিব। আমার এতটুকু পথ চলার সাথে আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, যার কথা না বললেই নয়। আমার হাজব্যান্ডকে আমি অনেক সম্মান করি। ওনার সাপোর্ট না থাকলে আমি আসলে এতটুকু আসতে পারতাম না। ভিডিওগুলো আমি এডিটিং করা থেকে শুরু করে সব কিছুতে ও আমাকে সময় দিয়েছে, বেবিদেরকে টেক কেয়ার করেছে। তো এটা হচ্ছে একটা স্টিলের কারি কুকার। তো এটা অনেকটা বড়, এটাতে 2টা মুরগি অনায়াসে রান্না করা যাবে। তো এটা তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছে। আসলে আমরা যারা মেয়েরা সংসারের না যারা, তারা হচ্ছে যে আমাদেরকে এই রান্না করার জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্রগুলো আমাদেরকে গিফট করলে আমাদের কাছে এটা অনেক বড় একটা সারপ্রাইজ মনে হয়। তো আমারও কিন্তু ঘরের জিনিসপত্র দিকে অনেক একটা আগ্রহ, কারণ আমার হাজব্যান্ড আমাকে ঘরের জিনিসপত্র যাই গিফট করে না কেন আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা কিন্তু খুবই সুন্দর। আর স্টিলের প্যানগুলো বা কারি কুকার যেটাই বলো, এগুলো কিন্তু অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, নন স্টিক থেকে। তো এটাতে আমি এখন বিরিয়ানিটা রান্না করব। বড় প্যানটা নামাইনি নন স্টিকের, কারণ অনেক বড়, ওটাকে আমি ক্যারি করতে আমার প্রবলেম, যার কারণে 2টো প্যানে একসাথে বসাবো। তো আমি এখানে দিয়ে দিব ঘি। ঘিটা তো দেখেছো অবশ্যই হালাল। আর এখানে দিয়ে দিব ঘি যতটুকু আমি চাচ্ছি ততটুকুই। এখানে কোনো মাপঝাপ নেই, আমার চোখের আন্দাজে আমার যতটুকু ঘি আমি চাই ততটুকুই, কারণ অনেকে ঘি পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না। তো এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করব 1 কেজি চালের বিরিয়ানি। দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, সাদা পেঁয়াজ আর লাল পেঁয়াজ দুটো একসাথেই নিয়েছি। নিয়ে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করব, বেরেস্তার মতো করতে হবে পেঁয়াজটা। তো সুন্দর করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। বিরিয়ানি বলতে তেহারি। আর এখানে আমি সরিষার তেলটা অ্যাড করিনি, কারণ আমি আসলে ভুলে গিয়েছিলাম। তোমরা চাইলে সরিষার তেলটা এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে হচ্ছে যে দিয়ে দিব পেস্ট, আদা রসুনের পেস্টটা 1 টিস্পুনের মতো, কারণ এর আগে আমি ম্যারিনেট করার জন্য যেখানে দিয়েছিলাম ওখানে আমি 2 টেবিল স্পুনের মতো দিয়েছি। তো আমি এটাকে একটু ভেজে নিলাম, পানি ছাড়াই ভেজে আমি মাংসটা ঢেলে দিব। দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। আর পানি উঠবে, অনেকটা পানি উঠবে গুছতে। এখানে আর আলাদা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দিব আমি অবশ্য। গোস্ত থেকে যথেষ্ট পানি উঠেছে, আর ফ্রেশ মাংসগুলোতে কিন্তু পানি ওঠে। আর হচ্ছে যে যদি ফ্রোজেন মাংস থাকে তাহলে কিন্তু পানি উঠবে না। তো তোমরা চাইলে একটু পানি অ্যাড করতে পারো যদি গোস্তে পানি না ওঠে। তো এই পানিটাতেই আমি আমার মানে গোস্তটা সুন্দর করে কষিয়ে নিব। আর এক্সট্রা কোনো পানি আমি এখানে আর অ্যাড করব না। তো গোস্তটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি আর একটু শুকিয়ে নিব ঝোলটা। শুকিয়ে বলতে আর একটু ভাজা ভাজা করে আমি একটু সেপারেট করে নিয়েছি মাংসটা অন্য প্যানে, ওটাতেও আমি বসাবো তেহারিটা। তো এখানে অর্ধেক চাল দিয়ে দিলাম,
এখানে দিয়েছি আমি 4 কাপ চাল, আর বাকি 3 কাপ চাল আমি 3.5 কাপ চাল আমি অন্য প্যানে রান্না করব। তো ওটাতে আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করে যখন একটু মাখা মাখা হয়ে আসবে ঠিক তখন আমি এটাকে দমে দিব। এখনই দমে দিব না, এতে করে যেটা হবে সুন্দরভাবে ঝরঝরে হবে। তো আমি এখানেও কিন্তু পানি দিয়ে দিয়েছি, আর এটা আমি একটু বড় কান্তি দিব, কারণ এটা যেটা হবে যে এখনই যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই এটা কিন্তু ঝরঝরে হবে না তেহারিটা। তো আমি নাড়াচাড়া করে যখন এটা মাখা মাখা হয়ে আসবে একটু পানি থাকতে আমি এখানে দিই। আর এই পর্যায়ে কিন্তু লবণটা কিন্তু অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আর একদম তেলে সব কিছু একদম পারফেক্ট ছিল সব কিছু। তো আমি এখন এগুলো প্যাকিং করে তারপর হচ্ছে যে আমি রেডি হয়ে নিব। তো বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু রেডি হয়েছি সব কিছু গুছিয়ে। তো আমরা পায়েসটা আগের দিন আমি রান্না করেছি, পায়েসটা আগের দিন রান্না করে রেখেছি। আর এই পায়েস রেসিপিটা আমি এখন দেখাচ্ছি, কারণ আমার এখন নতুন যারা হয়েছে ভিউয়ার্স তাদের জন্য ভালো হবে, তো তাদের উপকারে আসবে আশা করব। এখানে এলাচি, দারচিনি দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি। আসলে আমি যত চোখের আন্দাজে যতটুকু নিয়েছি হচ্ছে দুধ, তারপর হচ্ছে চাল। তো চাল আমি 2 মুঠ নিয়েছি, এখানে কোনো মাপঝাপ করে নিইনি। হ্যাঁ, বেশি বা কম হলে আমরাই। তো এখানে আমি ক্যাশনাট নিয়েছি, ক্যাশনাট পেস্টটা করে দিয়েছি। পেস্টটা করে দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খুব সুন্দর একটা গাঢ় ভাব হয় পায়েসটা। আর হচ্ছে যে সব খাবারই অনেক বেশি ছিল, তো দেখা গেছে যে অনেক বেশি ছিল। তো এখানে দিয়ে দিব আমি ঘিটা দিয়ে গাজরটা একটু ভেজে নিব। তো এই পায়েসে তোমরা গাজরটা যারা পছন্দ না করো তারা এখানে ফ্রেশ কোকোনাট দিতে পারো একটু ভেজে। আর আমি গাজরটা এই জন্যই দিচ্ছি যে খুব সুন্দর একটা কালার আসবে। তো এখানে আমি সাবুদানাগুলো দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আর দেখা হয়নি যে সাবুদানাগুলো সবগুলো দিয়েছি। তো সাবুদানাটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ভাজা যে গাজরটা এটা দিয়ে দিয়েছি, গ্রেট করা যে গাজরটা। আর হচ্ছে যে সাবুদানাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এটাকে নাড়াচাড়া করি, একটু পরে নামিয়ে আমি পেস্তা বাদাম উপরে ছিটিয়ে দিয়ে এটাকে সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিব। তো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দিয়েছি রেডি হয়ে, সব কিছু খাবারগুলো একদম সুন্দরভাবে প্যাকেট করে। তো যেহেতু বাহিরে আজকে আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম তোমরা সবাই জানো, তো এই তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন রওনা দিয়েছি। আমরা চলে এসেছি অলরেডি, আর অল্প সময় আছে। কি সুন্দর, এখানে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আন্টি মনে আমার দেখে আকাশ থেকে তোমার কি দেখছি আর কি পাইছি ভিডিও কি করবো, আমার হাসি পাইতেছে। তো জেসিকা এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে, আমিও ওকে একটু হেল্প করছি। বাকিটা মানে পুরোটা প্রোগ্রামের সব কিছু অ্যারেঞ্জ কিন্তু জেসিকাই করেছে অনেক সুন্দর করে। আমাকে যে ওইভাবে সারপ্রাইজ দেবে আমি কখনোই ভাবিনি, কখনোই না। তো জেসিকাকে সবাই চিনো যারা আমার পুরানো ভিউয়ার্স, ও আমার খুবই বেস্ট ফ্রেন্ড, বোন, যেটাই বলো। প্রতিটি মানুষ কাজ করে ভালো কিছু প্রাপ্তির আশায়। যে কোনো প্রাপ্তি তার কাজের মূল্যায়ন বোঝায় এবং পাশাপাশি আরও ভালো কাজ করার প্রেরণা যোগায়। আজ আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, পাশাপাশি ভালো কাজের দায়িত্ববোধ আরও বেশি বেড়ে গেল। সম্প্রতি ইউটিউব থেকে আমাকে সম্মানিত করা হয়েছে, দেয়া হয়েছে সিলভার প্লে বাটন। আমি এই সিলভার প্লে বাটনটা পেয়েছি আমার শাশুড়ি আম্মু মারা যাওয়ার পরের দিন, যেটা আমি আজ পর্যন্ত এখনও খুলিনি। এটাকে আনবক্সিং করতে একটু লেট হয়ে গেছে, কারণ মনটা ভালো ছিল না, এটা আপনারা সবাই জানেন।
সত্যি আমার অত্যন্ত আনন্দের এবং গর্বের এই জিনিসটা। এই আনন্দ, এই গর্ব আজকে আমি অনুভব করছি শুধু আপনাদের মতো ভালো দর্শক যারা আমাকে প্রতিটা কাজে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আজ আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, ভালোবাসা জুগিয়েছেন, ভালো কাজ করতে অনুপ্রেরণা জাগিয়েছেন আমার মনে। আমি মনে করি এই পুরস্কারটি শুধু আমার একার নয়, এই পুরস্কার আপনাদের সবার। আপনারা আছেন এবং ছিলেন বলে এমন সম্মানিত আমি হতে পেরেছি। আজকে এই পর্যন্ত আমি আসতে পেরেছি। আগামী দিনে পথ চলায় অতীতের মতো আপনাদেরকে পাশে নিয়ে চলতে চাই, থাকতে চাই। চাই আপনাদের অনুকণ্ঠ ভালোবাসা ও অনুপ্রেরণা। আরও ভালো কিছু করতে চাই। তাই আপনাদের দোয়া ও সহযোগিতা সব সময় আমার কামনা। আমার এই প্রাপ্তি আমি আপনাদের মাঝে উৎসর্গ করলাম। পরিশেষে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমার শাশুড়ি, যিনি আমাদের মাঝে নেই। আমার প্রতিটি কাজে যার অনুপ্রেরণা ছিল অনেক বেশি। আমি ছোট বাচ্চাদের মতো তার কাছে আবদার করলে সে প্রত্যেকটা আবদার আমার মেনে নিত। তাই আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। দোয়া করবেন আমার শাশুড়ি মার জন্য। পাশাপাশি আমার হাজব্যান্ড, তার ভালোবাসা এবং অনুপ্রেরণা অনস্বীকার্য। আমার হাজব্যান্ড আমাকে এতটাই সাপোর্ট দিয়েছে যা বললে কখনোই শেষ হবে না। আর প্রত্যেকটা মেয়ের জন্য তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার হাজব্যান্ড। তার হাজব্যান্ড যদি তাকে হেল্প করে, সাপোর্ট করে, পাশে থাকে, আমার মনে হয় না যে আর পৃথিবীতে আর অন্য কিছুর প্রয়োজন আছে একটা মেয়ের সামনের দিকে এগোনোর জন্য। তো হাজব্যান্ডের সাপোর্ট হচ্ছে ভেরি বিগ সাপোর্ট একটা মেয়ের জন্য, একটা নারীর জন্য। তো আমরা এখানে খুবই মজা করছি, অনেক আনন্দ করছি। আমার খুবই ইচ্ছা ছিল যে এই প্লে বাটনটা আমার শাশুড়ি আম্মুর হাতে আমি খুলব, কিন্তু সে আশা আর আমার পূরণ হয়নি। খুব কষ্টের সাথে এটা বলতে হচ্ছে যে আমাদের মাঝে আমার শাশুড়ি আম্মু নেই। তো অলওয়েজ আমি আমার আম্মুর জন্য দোয়া করি, সবাই দোয়া করবেন। Is this a cashew nut? Yeah. Yeah, of course. Oh my E depois tu dentro do bicho vai gastar aqui. Yeah, this one sweet. No! I ate a coconut. That's not coconut. তো আজকের এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আশা করব আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সো কিউট, ও আরে শিখাইতেছে ও কত ছোট। তুমি পারো না? Do you know how to do? হ্যাঁ, ও পারে। My brother was born on Wednesday. I am the best younger than my brother. But okay, done. Hey guys, you Hey, Nichu, কথা বলো। সবার দিনে ঝামেলা হয়ে গেছে। I the first time I নাও তোমরা এটা ওপেন করো এইভাবে নিয়ে। ওকে, হ্যাঁ সাই। ওকে, play button. Adrian. ওকে, হ্যাঁ কাম আন্টি আন্টি। Adrian. Play একটু button. দূর থেকে Golden one. I mean silver. ওকে। That's one. Let's take it out. Adrian's skin. ওকে, Wow. Take it out. Let's take it out. হ্যাঁ It's not golden. ইয়েস। Play button. এটা হচ্ছে একটা লেট। Oh, it's a silver play button. Mommy. এটা থেকে স্ক্রিনশট নিব। Mommy. ওকে। You remember your first subscriber. Okay, you reading later. You touch this one first. Ma, let's open the plastic. Yeah. I don't know what it smells like. What does it smell like? You see the You see the Tick, tick, tick. Careful. You're carrying. You're so damn good at carrying. Yes. Give Adrian. Give Adrian a first. Done. Take Where's it. the photo? Photo. Take picture. Okay. Idian, touch. Idian. Okay. Pull. It's not cool. Yes. Play button. এটা হচ্ছে একটা লেট। Oh. Okay. Hi, go. Okay, you can go and hold. হ্যাঁ, না I'm করো। gonna see the
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যা হওয়ার একটু আগেই কিন্তু প্লে বাটনটা আনবক্সিং করেছি, কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম। তো জেসিকা হঠাৎ করে বলতেছে আসল যেটা এটাই তো খোলা হয়নি এখনও, কারণ গল্পে এতটাই মজে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। তো আমরা এখন বাসায় চলে এসেছি, জেসিকার আম্মুর বাসায়, মানে আন্টির বাসায়। তো এখানে ওরা একটু খেলাধুলা করবে। One by one. You're supposed to you get a fire. Wait, একটা করে একটা। Wait. পরে একটা হবে না। স্লোলি আসাই। You got it. তো আমরা এখানে রেস্ট নিয়ে চা, তারপর আন্টি আমাদের জন্য চা করেছে, বিস্কিট, তারপরে রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছি বাসায়। এটাই ব্লক করছে। সাই ডোন্ট লেট আস সাই ইজিয়ান হাউ প্লে সিজিয়ান হাউ প্লে। তো আমরা কিন্তু ছোটোবেলায় তারাবাতি দিয়ে খেলতাম, তো ওরা খুব মজা করতেছে, এই জন্য আমাদের অনেক ভালো লাগছে দেখে। Let's go to Look at all that nice. That smells so nice, right? তো জেসিকা হচ্ছে সাররাজ আর মইনের জন্য দুটো শার্ট কিনে রেখেছে, আর হচ্ছে আমাকে ফ্লাওয়ার গিফট করেছে। আমি তো অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ জেসিকা, তোমাদের ভাইয়াও হেল্প করলো। তো তোমাদের ভাইকে বলতেছি একটু তুমি হেল্প করো, কারণ আমি হাতে ক্যামেরাটা ধরেছিলাম। তো এটাই হচ্ছে কথা, যে আসলে খুশিটা যদি ভাগাভাগি করে সবার সাথে নেওয়া যায়, এর থেকে আনন্দ আর অন্য কিছু হতে পারে না। তো আজকের দিনটা আমার জন্য অনেক একটা স্পেশাল দিন ছিল, আর এটা হচ্ছে সবটাই হচ্ছে জেসিকার প্ল্যানিং। আর এই তো জেসিকা, তোমাকে অনেক ধন্যবাদ, এবং তোমার বেবিদের জন্য অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন, জেসিকার জন্য দোয়া করবেন, ওর বেবিদের জন্য দোয়া করবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।